আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে একটি হাদিসের গল্প। সৃষ্ট জীবের প্রতি দয়া। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারী একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছিল। সে তাকে বেঁধে রেখেছিল, সে তাকে খাবারও দেয়নি, ছেড়েও দেয়নি যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারত। এর জন্য সে কিন্তু জাহান্নামে গিয়েছিল। আবু হুরায়রা সূত্রে আল্লাহর রাসূল বলেন, অতি বর্ণিত, তিনি বলেন, এক ব্যভিচারিণীকে ক্ষমা করে দেয়া হয়। সে একটি কুকুরের কাছ দিয়ে যাচ্ছিল, তখন সে দেখতে পেল কুকুরটি একটি কূপের পাশে বসে হাঁপাচ্ছে। পিপাসায় তার প্রাণ প্রায় অষ্টাগত ছিল। তখন সেই নারী তার মজা খুলে তার ওড়নার সঙ্গে বাঁধল, অতঃপর সে কূপ হতে পানি তুলল। এ কারণে তাকে ক্ষমা করে দেয়া হলো। অর্থাৎ এখান থেকে আমরা যে শিক্ষা পেলাম, এডুকেশনাল ইমপ্লিকেশন, সেটা হচ্ছে পশু পাখির প্রতি সর্বদা সহানুভূতিশীল হতে হবে। এটা আমাদের ইসলামের শিক্ষা। দানের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি একটি মাঠে অবস্থান করছিল। এমন সময় সে মেঘের মধ্যে একটি শব্দ শুনতে পেল, অমুকের বাগানে পানি দাও। অতঃপর মেঘমালা সেই দিকে সরে গেল এবং এক প্রস্তরময় স্থানে বৃষ্টি বর্ষণ করল। তখন দেখা গেল সেখানকার নালাগুলির মধ্যে একটি নালা সমস্ত পানি নিজের মধ্যে ঢুকিয়ে নিল। তখন সে ব্যক্তি পানির দিকে এগিয়ে গেল এবং দেখল যে এক ব্যক্তি তার বাগানে দাঁড়িয়ে সেচ যন্ত্র দ্বারা পানি সেচ দিচ্ছে। তখন সে তাকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? ব্যক্তিটি জবাবে বলল, আমার নাম অমুক, যে নাম সে মেঘের মধ্যে শুনেছিল। তখন লোকটি বলল, হে আল্লাহর বান্দা, তুমি কেন আমার নাম জিজ্ঞেস করলে? সে বলল, এই পানি সেই মেঘের তার মধ্যে আমি একটি শব্দ শুনেছি যে তোমার নাম করে বলা হয়েছে। হে আল্লাহর বান্দা, বলো তুমি কি দ্বারা কী কী কাজ করো? সে উত্তরে বলল, যখন তুমি কথা বললে তখন শোনো, এই বৃষ্টির পানিতে যা উৎপাদন হয় তার প্রতি আমি দৃষ্টিপাত করি এবং তা ভাগ করি। এক ভাগ দান করি, এক ভাগ আমি এবং আমার পরিবার খাই এবং অপর ভাগ জমিতে লাগাই। অর্থাৎ আমাদের ইসলামের মধ্যে যে শিক্ষা রয়েছে সেটা হচ্ছে, অভাবগ্রস্তদেরকে দান করলে সম্পদ কমে যায় না, সেটা কিন্তু বরং আরও কী হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। সুবহানাল্লাহ।